गुड मर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल तनु मिक्सिंग ब्लगे सकलके स्वागत। आशा करी तोमरा सकले खूब भालो आछो, आमिओ भालो आछि। आज के एक नतून ब्लग निये आसछि। आज के आमादेर एखाने शीतला पुजो आछे आर कि आमी एई बियेर परे प्रथम शीतला पुजो एखाने थाकछि। तो सेई शीतला पुजो रयेछे, तो तोमरा देखते थाको, संगे थाको। आमी केमन करे काटाচ্ছি शीतला पुजो अवश्यई तोमादेर साथे शेयार करब। तोमरा देखते थाको, संगे थाको। এই শাড়িটা পরে নিলাম, ঠিক আছে। তো এবারে শীতলা পুজোর দিকে যাচ্ছি। আমাদের এখানে শীতলা পুজো হয়, সেখানে যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এইটা হচ্ছে আমাদের এখানে মা শীতলার মন্দির। এই মা শীতলা আমাদের মন্দিরে 1 বছর করে অবস্থান করেন। আমার জন্ম থেকে আমি এই মন্দিরে এই মা শীতলার পুজো করে আসছি। আর পিছনে যারা আছে তারা আমার প্রতিবেশী, ঠিক আছে। তারা সবাই বসে আছে। এখানে শীতলা মায়ের পুজো খুব বড় করে ধুমধাম করে পালিত হয়, ঠিক আছে। তো আর প্রচণ্ড জাগ্রত মা, মায়ের কাছে যা চাওয়া যায় মায়ের কাছে তাই পাওয়া যায়। তো রোগ মুক্তির দেবী মা শীতলা। তো আমি মা শীতলার পুজোতে প্রত্যেক বছর আমরা মানে খুব আনন্দ করতাম, কিন্তু বিয়ের পর থেকে আমার আর তখন এখানে আসা হয়ে উঠতো না। তো বিয়ের পরে যেহেতু এই প্রথম বছর আছি, সেহেতু এই পুজোটা তোমাদের সাথে শেয়ার করলাম। এ দেখো এখন সবাই আর কি মানে এখানে একটা রুলস আছে। সেই রুলসটা হলো মানে মা শীতলা মানে কুলোয় করে যাবেন প্রত্যেকের বাড়িতে গিয়ে, প্রত্যেকের চাল ডাল এগুলো দিতে হবে মা শীতলাকে। ঢাক বাজিয়ে মা শীতলার মানে ডালা নিয়ে প্রত্যেকের বাড়িতে যাওয়া হয়। আর এই যে এই ব্যাপারটাকে আমি খুব ভালোবাসতাম, মানে আমার মাও যে বেরোতো, আমরাও বেরোতাম, কিন্তু সময় পরিপ্রেক্ষিতে আর হয়ে ওঠে না। তো এটা দেখে না আমার এত ভালো লাগছে, আমার সেই ছোটোবেলাকার নস্টালজিয়াটা মনে পড়ে যাচ্ছে যে আমরা কি এই যে দেখো সবাই বেরিয়েছে মা শীতলার নাম করে। সব আমার পাড়ার কাকিমা জেঠিমা তারা সবাই বেরিয়েছেন। তো তারা আমাদের বাড়িতেও যাবেন। তো ভালো করে দেখা, এই যে মা শীতলা এসেছেন, এই যে আমাদের তুলসী মঞ্চের সামনে মা ধুয়ে দিল, ওইখানে মাকে রাখা হবে। মা শীতলা ওখানে নামবেন, ঠিক আছে। আর এই যে পাড়ার কাকিমারা রয়েছেন, কাকিমারা আর কি যান, এবং এই কাকিমাদের সাথে আমরাও যেতাম, কিন্তু এই সময়ের পরিপ্রেক্ষিতে আর যাওয়া হয়ে ওঠে না। এই দেখো এই যে মা শীতলা আমাদের ঘরে নামলেন। এবারে মা শীতলার নাম করে আমার সিঁদুর দেওয়া হবে, তারপরে মা শীতলাকে উলু দিয়ে আমরা বরণ করে নিলাম। তো এই ব্যাপারগুলো আমাদের মধ্যে তার চলতেই আছে। তো মা শীতলা প্রচণ্ড জাগ্রত মা। তোমরা যে যেখান থেকে আমার ব্লগ দেখছো, মা শীতলার কাছে তোমরা কিছু চাও, অবশ্যই তোমাদের সমস্ত মনোকামনা পূর্ণ হবে এবং মা শীতলা তোমাদেরকে ভালো রাখবেন। খুব জাগ্রত মা। এই যে এবারে সিঁদুর দানের পর্ব চলছে, এখানে প্রত্যেককে সিঁদুর দান করতে হয়, কিন্তু আমার যেহেতু করতে নেই, আমার একটা বছর পুজো অর্চনা করতে নেই, সেই জন্য আমি দূর থেকেই দাঁড়িয়ে দেখছি। আমাকে সিঁদুর দিয়েছে, বললো তুমি সিঁদুর নিতে পারবে, কিন্তু সিঁদুর দিতে পারবে না। তো দিয়ে এই যে সবাইকে সিঁদুর পরাচ্ছে মা শীতলা। সবাইকে রক্ষা করুক, ভালো রাখুক। এই যে সব পরাচ্ছে, রক্ষা করুক, ভালো রাখুক সবাইকে। তো দিয়ে এটা দেখতে থাকো, সঙ্গে থাকো, ঠিক আছে। আশা করি তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগলো বা ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আমার ছোটোবেলাকার স্মৃতি আর কি। আশা করি তোমাদের এই ব্লগটা আশা করি ভালোই লেগেছে। তারপরে আমার মেয়ের জন্মদিনে গিফট পাওয়া আর কি, ওর দাদু কিনে দিয়েছে ক্যারাম। তো সেই ক্যারাম আর কি খেলা হচ্ছে, দাদু কিনে দেওয়া ক্যারামে সবাই মিলে খেলা হচ্ছে, সবাই মিলে খেলছি আমরা। সেটা দেখো তোমাদেরকে কেমন লাগলো। ক্যারামটা ইনডোর গেম। অ্যাকচুয়ালি আমরা সত্যি কথা বলতে এখানে আমি বেশি মানে লোকের সাথে আমার মেয়ে খুব একটা মিশে না, তো আমিও মিশতে দিই না। তো ঘরের মধ্যে ইনডোর গেম নিয়েই খেলাধুলোটা পছন্দ করি। তো যাই হোক, আউটডোর গেম তো খেলতেই হয়। আউটডোর গেমও খেলে, দুর্গাপুরে কি ওখানেও অনেক সমযোগী আছে, তাদের সঙ্গে একটু খেলে, কিন্তু আমি বারণ করি না। তো আর এখানে
নেয়নি, ক্যারামটার দাম 300 টাকা নিয়েছে। তো এই ক্যারামটা কিনে তোমরা ইনডোর গেম বাচ্চাদেরকে কিনে নিয়ে এটাতে প্র্যাকটিস করাতে পারো, এটা খুবই ভালো। তো যাই হোক, ঠিক আছে। আর ক্যারামটা তোমাদেরকে ভালো করে দেখাচ্ছে, দেখো ক্যারামটা ভালো করে দেখাচ্ছি, ঠিক আছে। তো আমার চ্যানেল, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আবার পরবর্তী ব্লগের জন্য দেখতে